কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যেই পানি তোদের খুব দরকার, যেই পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে। আমি তোদের প্রভু মালিক আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের প্রভু মালিক আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে, মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আর শুনবেন কি? আর গজল শুনবেন না বক্তব্য বলবো? বলেন গজল শুনবেন না বক্তব্য? আচ্ছা বক্তব্য, হ্যাঁ ঠিক বলেছেন বয়স্ক মানুষ। তাহলে এখানে 5000 1000 এই করে মানে 5টা কলম চেয়েছি, ইনশাল্লাহ পূরণ হয়েছে। কিছু আলোচনা হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের গজল এবং দান আমি নিতে থাকবো, বলতে থাকবো, অসুবিধা নেই। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে মাস, এটার কত ফজিলত, কত গুরুত্বপূর্ণ মাস। তো আমি আপনাদেরকে এটা শুধু আমি কেবল শুরু করেছি ভাইজান। আমরা দেখেন নিজের বাহ্যিক দৃষ্টিতে মানে বোঝা যায় যে মানুষের শরীর এবং মনকে দুর্বল করে। কিসের জন্য? যে আমরা রোজা আছি, ঠিক 4টার সময় সাহারি খেলাম, তারপরে ফজরের নামাজ আপনার তারপর থেকে নিয়ে 12 থেকে 13 ঘন্টা অনাহারে থাকি। তো অনাহারে যে আমরা থাকি তো মনে হয় যে শরীরটা আমাদের দুর্বল হয়ে যায়। কিন্তু বিশেষ একজন শারীরবিদগণ, একজন বিশেষ চিকিৎসকগণ
চিকিৎসকগণ বলেছেন যে বিশেষ দুরারোগ্য আপনার রোগের চিকিৎসা হলো একমাত্র ক্ষুধা এবং পিপাসা। ভাইজান, আপনি চিকিৎসকরা শরীরের মলকে, শরীরের আবর্জনাকে আপনার ক্লিয়ার করার জন্য বৎসরে 2-1 বার আপনার জোলাপ দিয়ে পরিষ্কার করে থাকেন। কিন্তু আল্লাহ তাআলা সব চিকিৎসকগণের ঊর্ধ্বে, আল্লাহ তাআলা তিনি বলছেন সব চিকিৎসকগণের ঊর্ধ্বে আল্লাহ তাআলা উনি বলছেন যে আমি এই কেটে আর 500 টাকা দিয়ে 2000 টাকা কত কত আছে এখানে, আর 500 টাকা ভাই 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 আচ্ছা শুনেন না, আপনাকে আমি 7-8 বার বহুনু কহে দিয়েছি, দিয়ে দে। আচ্ছা ঘুরে আসেন ভাই, ব্যাংকে থেকে উঠিয়ে নেন নাকি ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, দিয়েছেন 100 টাকা, আর ভাই দিয়েছেন 1500 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই দানকে সাথে গ্রহণ করো, যে আসা দান দিয়েছে আল্লাহ তুমি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। তো দেন দেন, এখানে আসেন ভাই, এখানে সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। মিস্ত্রি ভাই এইদিকে আপনি নিছেন কেন, এমন পাঠান না, এইদিকে আমার হাতে আছেন। শুনেন ভাই, ও ভাই এদিকে আসেন, একটু আসেন না, আর মুসাফা করি। শুনেন একটা আপনাকে হাদিস শুনিতে মুসাফা করি, যে এটা আপনাদের গ্রামের মৌলভী সাহেব বুঝলেন, বক্তা হতে যাচ্ছে, আল্লাহ যেন কবুল করে, সকল বড়িয়া করে আল্লাহ আমিন। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। এবার মসজিদের, এখন বর্তমানে মসজিদে মনে হয় থাকছেন নাকি, আর ভুলকি মাদ্রাসায় পড়ে, তো মুসাফিরের দোয়া কবুল হয় ভাই। আজকে যদি শরীফ ভাই আপনার জন্য দোয়া করে, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মুসাফির 3 জনের দোয়া আল্লাহ কবুল করেন, এটা মিক্স যায় না। রাসূলের হাদিস, তার ভিতরে একজন মুসাফির। আমি সুদূর মালদা থেকে এসেছি মুসাফির, আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরাবেন, এটা আশা রাখেন। আপনি দিয়েছেন কত? 100 টাকা, আপনি আর 400 করে 500 করে দেন, এটা আপনার ইনশাআল্লাহ আল্লাহ আপনার। এদিকে আসেন, মুসাফির নামাজ পড়ছেন তো খালি রোজাতি, তারপরে ঈদের পরে ভালোই করেছেন আপনি। একটা লোক ফিলিস্তিনের জন্য ও 150 টাকা দান দিচ্ছে। কার জন্য বললাম? ফিলিস্তিনের জন্য 150 টাকা দান দিচ্ছে, আর কান ছাওয়া করে আমার সামনে। আপনাদের এদিকে কোথাও জালসা ইসলাম, কিন্তু ওটা বাঙাল পড়ছে, তো বলছে যে আমি ফিলিস্তিনের জন্য 150 টাকা দিলাম, দোয়া করে দেন। আমি কাঁদছেন কেন? বলছে মুসলমানকে মারছে, করছে, ও করছে, তা একটু দোয়া করে দেন, ব্যথা লাগছে জন্য 150 টাকা দিলাম, যেন তাদের জানে রক্ষাটা হয়, আল্লাহ যেন রহম করে, এবং যেন ফিলিস্তিন যেন জয় হয়। তো আমি ঘুরিয়ে ডাকার পরে বলছি তুমি নামাজ পড়ো, বলছে আমি ওটাই পারি না। তাহলে যেই লোকটা ফিলিস্তিনের জন্য কাঁদছে, ওর নিজের আমল ঠিক নাই, তো ওকে যে মগর খেতে হবে কিয়ামতের দিন, ওটা ওর ধাত বুঝে না। হায় হায় হায়, আরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি বাঁচো, তারপর তোমার পরিবারকে বাঁচাও, তারপর তুমি গাঁগেরামকে দেখো। আগে তো তুমি নিজে বাঁচো, যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। তো ওই ভাইয়ের লিখলাম 500 টাকা। আচ্ছা, আরেকজন দিয়েছে 200 টাকা। কই ভাই মিস্ত্রি ভাই আসেন না যে ভাই, এ ভাই তো আসেন, আসেন তারিকুল ভাই আসেন, মাশাআল্লাহ। কে এটা?